নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেট থেকে তো গতকাল তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, আর এই নির্বাচনকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের উপশহরের ব্লকে, এবং এখানে মূলত সিলেট এক আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী মুক্তাদির, তিনি আসলে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিনি এখানকার যে স্থানীয় মসজিদ রয়েছে সেই মসজিদে তিনি মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন, এবং নামাজ আদায়ের পরবর্তী সময়ে তিনি স্থানীয় যারা রয়েছেন লোকজন, এলাকাবাসী, তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। পাশাপাশি এ সময় তার সঙ্গে মূলত দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি তিনি আসলে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এবং এক্ষেত্রে আমরা দেখেছি ভোটাররাও আসলে তাকে সাদরে গ্রহণ করছেন, এরকম একটি অবস্থা। এবং তিনি আসলে ভোটারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং বলছেন যে আসলে এর আগে যেই উন্নয়নগুলো সিলেটে হয়নি, কিংবা সিলেট যে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে সিলেটবাসীকে আসলে মুক্ত করতে, কিংবা উন্নয়নের যে বিষয়টি রয়েছে সেটি আসলে করতে কিন্তু মূলত তিনি ধানের শীষে তিনি ভোট চাচ্ছেন। এবং পর্যায়ক্রমে তার যে নির্বাচনী যে প্রচারণাটি সেটি কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে তিনি পরিচালনা করবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন, পাশাপাশি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েফুদ্দি তিনিও রয়েছেন। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন, এই প্রচারণায় তারা অংশ নিচ্ছেন। এবং আপনি জানেন যে আসলে সিলেট এক হচ্ছে একটি মর্যাদার আসন, এবং একটি মিথ রয়েছে যে এই সিলেট এক আসনে যেই দল জয়লাভ করে সেই দলই মূলত সরকার গঠন করে। তো এই জায়গা থেকেও আসলে, এবং আমরা গতকালকে দেখেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবং সিলেটে তিনি যে জনসভায় তিনি যে বক্তব্য প্রদান করেছেন তার মাধ্যমে আসলে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উজ্জীবিত হয়েছেন, এবং তারা বলছেন যে তার এই নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করার মধ্যে দিয়ে নির্বাচনের যে আসলে একটি গণজোয়ার, কিংবা প্রার্থীদের মধ্যে যে আসলে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, সেটি আসলে অনেকটাই আরও বেড়েছে। এবং সিলেট এক আসনের যিনি প্রার্থী, তার সাথে আসলে আরও 7 জন সিলেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এর মধ্যে আসলে জামাতে প্রার্থী রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, পাশাপাশি অন্যান্য দলের আরও কিন্তু 6 জন প্রার্থী রয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেটে এক আসনের নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। এই ছিল সিলেটে এক আসনের নির্বাচনী। সিলেট থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।